বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। দুর্গে দুর্গে দুর্গতে নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতে নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গতে নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। আজ মহালয়া, দিকে দিকে আজ দেবীর আগমন বার্তা। খুশির বাতাসে ভর করে ওই নীল দিগন্তে ভেসে চলেছে মেঘের খেলা। চারিদিকে আজ সাজো সাজো রং, শিউলির ডালগুলি ফুলের ভারে আজ নত যেন মায়ের চরণে। দোলা লেগেছে কাশের মনে, দোলা লেগেছে আম বাঙালির মননে। এ তো শুধুমাত্র মাতৃবন্দনা নয়, এই যে শারদোৎসব, চারিদিকে তাই সাজো সাজো রং। মৃত্যুর বাড়ির ঠাকুর দালান আজ নবরূপে সেজে উঠবে। মৃত্যুর গৃহিণী তার স্বভাব সিদ্ধ গাম্ভীর্য ত্যাগ করে খুলে দিয়েছে হৃদয়ের আগুন। তোদের হলো? একটু তাড়াতাড়ি কর বাবা। তুমি
তিনি বীরেন বাবু একজন অখ্যাত কবি। না, কোনো খ্যাতির বিড়ম্বনায় পড়বার কোনো আগ্রহ না নেই। উনি লেখেন আপন খেয়ালে, প্রাণের আবেগে। এই শারদ উৎসবের দোলা লেগেছে ওনার সৃষ্টিতে, ওনার মননে। এই যে বীরেন বাবু, এই উৎসবের মেজাজে কি লিখলেন একটু শোনান আমাদের। না, এমন কিছুই নয়। মা আসছেন, তাই মায়ের প্রতি আমার এই শ্রদ্ধাঞ্জলি বলতে পারে। দাঁড়ান দাঁড়ান, শোনাচ্ছি। কবিতাটার নাম সংকল্প, বুঝলেন? মায়ের আগমন বার্তা যুগে যুগে, রাজকীয় আভিজাত্যে পালিত হওয়া দুর্গাপুজো কিংবা ইতিহাসের পথ পাড়ি দিয়ে ভগ্ন দুর্গা মণ্ডপে একাকী দুর্গা মা থেকে মা দুর্গা, এক বিবর্তনের পথ। অষ্টমীর সন্ধি পুজোয় ছিন্ন বস্ত্র বুভুক্ষ একটি মেয়ে এখনো আসে প্রসাদ খেতে। শরতের বাতাস, কাশফুল ঘেরা বন কিংবা শিউলির সুগন্ধ ঋতু পরিবর্তনের নিয়মে ঘুরে ফিরে আসে, কিন্তু ছোট্ট দুর্গার জীবনে কোনো ঋতু পরিবর্তন আসে না। বোধনের বার্তা নিয়ে ছড়িয়ে পড়ে দিকে দিকে, সাম্যের গান গেয়ে ওঠে প্রতিবাদী মন। অন্ধকার চণ্ডী মণ্ডপে আবারও জ্বলে ওঠে সন্ধ্যা প্রদীপ। ভেদাভেদ ভুলে কয়েকটি শিশু খেলা করে। মায়ের বিশ্বস্ত আঁচল ধরে শিশুরাও বলতে থাকে, আমি দুর্গা, আমি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে দেখতে বড় হওয়া। তবুও মানুষ সংগ্রাম করে ইতিহাসের নিয়ম। ধীরে ধীরে বিসর্জনের বার্তা নেমে আসে। অন্ধকার চণ্ডী মণ্ডপে বসে নতুন সংকল্প করে জীবনের চাকা ঘোরাবার, অপেক্ষার স্বপ্ন জ্বালব না। আবারও জ্বলে উঠবে প্রদীপ মায়ের সঙ্গে। বাহ, চমৎকার। ঢাক বাজা, কাসর বাজা, উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। হে ঢাক বাজা, কাসর বাজা, উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি। চমৎকার, তোর নাচ তো প্রায় তৈরি দেখছি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটু সংশোধন করতে হবে, তবে পঞ্চমীর অনুষ্ঠান নিয়ে আমার আর কোনো চিন্তাই রয়ে যাবে। আচ্ছা, তুই এখন বড় আয়, বুঝলি? আমি ততক্ষণ আমার বক্তৃতাটা একটু ঝালিয়ে দিই। বাঙালি শরৎকাল মানে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর হাত ধরেই সূচনা ঘটে বাঙালির শারদ উৎসবের। কথায় বলা বাঙালির 12 মাসে নাকি 13 পার্বণ। আমার তো মনে হয় বাঙালির 12 মাসে 130 পার্বণ বললেও ভুল কিছু বলা হবে না। কিন্তু এই সব উৎসবের মাঝে দুর্গাপুজোটা না যেন বাঙালির সেন্টিমেন্টের সাথে মিশে গেছে। নীল আকাশে সাদা মেঘের খেলা, নদীর ধারে কাশবনের খেলা, আর ওখানে ওই শিউলি ফুলের গাছটা থেকে ঝরে পড়া শিউলি ফুলের মেলা যেন
যেন বারবার বলে যায় পুজো এসে গেছে। মহালয়ার আগে বাংলার গেরস্ত বাড়িগুলো আবার সেজে ওঠে নতুন সাজে। রেডিওতে চলতে থাকা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের সুর ধরে প্রকৃতির অন্তরাকাশে জাগরিত হয় জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা। মহালয়ার দিন থেকে দোকানে দোকানে ভিড় লেগে যায় নতুন পোশাকে। তারপর হাতের কর গুনতে গুনতে একদিন সকালে ঘুম ভাঙে মায়ের ডাকে। কি রে ও, আমাদের বারোয়ারিতে ঠাকুর এসেছে তো, যা দেখে আয়। মায়ের মুখটা না ভারী মিষ্টি হয়েছে জানিস। এদিকে আমার টানটা যে বরাবরই ওষুধের প্রতি, অমন সিক্স প্যাক বডি আর অমন জমকালো বুক। কিন্তু আনন্দে বিভোর হয়ে কখন যে পুজোর 4টে দিন কেটে যায় বুঝতেই পারি না। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আর তারপর আসে দশমী। এক রাস মন খারাপ হয়ে। মা আবার চলে যাবে আমাদের সকলকে ছেড়ে অনেক দূরে, সেই কৈলাসে। আর এই নকটি বাঙালির রন্ধনরত মনকে সান্ত্বনা দিতেই হয়তো বলবে সবাই, আসছে বছর আবার হবে। আমাদের ছুটি ছুটি আজ নেব লুটি ওই আনন্দ ঝরনা। হ্যাঁ, এই আনন্দ যজ্ঞে সামিল কচিকাচারা। আমাদের শুভেন্দু কচিকাচারা নিয়ে পঞ্চমীর দিন একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানে তারই মহড়া চলছে। আসলে কি জানেন, এই আনন্দ উৎসবকে, এই শারদ উৎসবকে ঘিরেই সমস্ত বাঙালির শিল্প, সাহিত্য, কাব্যচর্চা। আর সেই জন্যই মধ্যবিত্ত বাঙালির বৈঠকখানায় সুনির্মল কাব্যচর্চায় ব্যস্ত। কেননা আগামী পুজোয় তার কবিতার অ্যালবাম বেরোবেছে। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুল পালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতিবৃত্তি শক্তি করে লইয়া তোমার পাদপদ্ম পূজা করিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া তোমার এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সমূহে প্রকাশ করো। এসো মা, নবরাগ রঙ্গিনী, নববলধারিণী, নবদর্পে দর্পিণী, নব স্বপ্নদর্শিনী। এসো মা, ঘরে এসো। 6 কোটি সন্তানে একত্রে এককালে 12 কোটি করজড় করিয়া তোমার পাদ পদ্ম পূজা করিব। 6 কোটি কণ্ঠে ডাকিব, মা প্রসূতি অম্বিকে, ধ্বজি ধরিত্রী ধনধান্য দায়ীকে, নগাঙ্গ শোভিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্র ভালিকে। ডাকিব সিন্ধু সেবিতে, সিন্ধু পূজিতে, সিন্ধু মন্থনকারিণী, শত্রুবধে 10 ভুজে 10 প্রহরণ ধারিণী। শক্তি দাও সন্তানে, অনন্ত শক্তি প্রদায়ী। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमः नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमः नमः।
या देवी शक्तिरूपेण मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः नमः। বেদুইন মনটা যেন মানে না কোনোই বারণ, কেন আজ এত খুশি নেই তার কোনোই কারণ। বেদুইন মনটা যেন মানে না কোনোই বারণ, কেন আজ এত খুশি নেই তার কোনোই কারণ। বাউলই বাতাসে তার এক তারাতে ধরেছে সুর, চলো যাই চলে যায় দূর বহুদূর, গায়ে লেখে চুরির বোনা শোনানো দূর, চলো যাই চলে যায়। এই শারদ উৎসবের ব্যাপ্তি সমাজের বিভিন্ন স্তরে, সমাজের গভীরে। আর তাই তো নিতাই বাউলের মনে আজ খুশির জোয়ার। সে দুলে দুলে গাইছে, ভালোবাসি কথাটা এতবার বলেছ, মাঝে মাঝে আমি বিশ্বাস করে ফেলি তুমি বোধহয় সত্যিই ভালোবাসো আমাকে। ভালোবাসা কি মুখের কথায়? ভালোবাসা তো প্রমাণ হয় ত্যাগে, ভালোবাসা তো প্রমাণ হয় নিমগ্নতায়। আমাকে ভালোবাসতেই হবে এমন মাথার দিব্যি তো কেউ দেয়নি। বেশো না ভালো, হাজার মানুষ ভালোবাসে না, তাই বলে কি আমি মরে গেছি? দোহাই, তুমি আমাকে ভালোবেসো না, তাই বলে মিথ্যের জলে ডুবিয়ে আমার শ্বাস রোধ করো না।
আসলে আসলে চন্দ্রানী আমাকে কোনোদিন ভালোই বাসেনি। তার হৃদয়ে আমার জন্য এতটুকু জায়গা ছিল না, জায়গা ছিল না। আসলে আসলে কারো কারো মনের গভীরে জমে থাকে অভিমানের গাঢ় মেঘ। না, সেই মেঘ ভেদ করে কখনোই পৌঁছই না আলোর রোশনাই, উৎসবের আলোর ছটা। এ কোন সকাল রাতে অন্ধকার, এ কোন সকাল রাতে অন্ধকার, ও কি সূর্য নাকি স্বপনের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার, এ কোন সকাল রাতে অন্ধকার। এখনো এখনো সমাজের অনেক স্তরেই কোনো উৎসবের আলোর ছোঁয়াটা পৌঁছায় না কোনো উন্নয়নের আলো। সেখানে পড়ে থাকে শুধু নিকষ কালো অন্ধকার। আর তাই তো ওই পরাণ মণ্ডল খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর। ওদের কিচ্ছু নেই, নাই, আমাগো কিছু নাই, পেটে ভাত নাই, পরনে বস্ত্র নাই, হাসপাতালে বেড নাই, কারখানায় কাজ নাই, অনুসরণ করবার নেতা নাই। আছে 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 শুধু লাঞ্ছনা, দুঃখ আর পেটে ক্ষুধা। এই পরাণ মণ্ডলরা এরা অন্ধকার ঘরে বসে স্বপ্ন দেখে, দিন বদলের স্বপ্ন। ওদের ঘরের কোণে আজও যে জমে এক রাশ গাঢ় অন্ধকার। আর তাই তো মায়ের কাছে আমাদের প্রার্থনা, তমস মা জ্যোতির্গময়, সকলের ঘরে ঘরে বেজে উঠুক আলোর বেল। বাজলো